দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে এবারে লড়াইটা সহজ নয়। তীব্র গরমের মধ্যেই চলছে দৌড়ঝাঁপ, কিন্তু তাই বলে শরীরকে তো আর অবহেলা করা যায় না। শরীরকে ফিট রাখতে নিয়ম মেনেই খাওয়া দাওয়া সারছেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। পঞ্চমবারের মতো বিধানসভা ভোটের লড়াইয়ে কামারহাটির সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় গোটা এলাকা তার হাতের তালুর মতো চেনা। এই চৈত্রের দাবদাহ উপেক্ষা করে তিনি এলাকা চষে ফেলছেন। সেই কারণে যেমন প্রত্যেকবার মানে নির্বাচনের আগে আলাদা করে কোনো নতুন মেনু নেই। দুপুরবেলা ভাত, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, ছোট মাছ, তেলাপিয়া মাছ, এভাবেই তিনি মধ্যাহ্নভোজ সারেন। সকালে সাধারণত বেশিরভাগ দিনই হচ্ছে ওটসের রুটি, বাড়িতে তৈরি একটু ছানা আর একটু সামান্য ফল, ব্যাস। আর দুপুরবেলা ভাত, একটু সবজি, একটু মাছ আর বাড়িতে পাতা দই, আর রাত্রিবেলা দুটো রুটি আর সবজি। দিনের শুরুটা হয় রুটি, সবজি বা ওটস দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। গরমের কারণে একটু ওই কী বলে এটা, কিসের জল, না মিনারেল ওয়াটার না, ওআরএস। একটু হেঁটে আসার পরে একটু এক গ্লাস ওআরএসের জল খাই, এর বাইরে আর কিছু না। প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে ফিট রাখতে ওআরএস বা ঘন ঘন জল পান এনার্জি যোগায় সিপিএম প্রার্থীকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ইভিএম লুঠের ছক, আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইভিএম লুঠের ছক কষা হয়েছে। শুধু তাই নয়, গণনা পর্বেও কারচুপি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্টিং এর সময় মেশিন পাল্টে দেবে। জগদ্দলের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। ইভিএম মেশিন কাউন্টিং থেকে পোলিং সেন্টার থেকে যখন যাবে ওইখানে ইভিএম মেশিন চেঞ্জ করবে, এটা ওদের প্ল্যান আছে। আমারও তো কেউ কেউ বন্ধু আছে, সব জেনে গেছি। আর কাউন্টিং এর দিনও যেখান থেকে ভোটিং সেন্টার থেকে পোলিং পর্যন্ত নিয়ে আসবে, কাউন্টিং ভোটের পোলিং থেকে, সেখানেও রিক করবে, মেশিন পাল্টাবে। আবার বলছে ভোট কাউন্টিং এর সময় কম্পিউটারে যেটা গোনা হবে তার থেকে তৃণমূলের 500 করে কম দেখাবে। আর প্রথম দিকে বিজেপি জিতছে বলে রটিয়ে দেবে ওদের সিটগুলো জিতিয়ে। কিন্তু দেখবে সূর্যোদয় যেমন শুরু হয়, সূর্যাস্ত হয়। যেই সূর্যাস্ত হবে বিজেপি পগার পার হবে, এটা মাথায় রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.